একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, স্বামী, ঘরে কিছু সুতা কেটেছি, বাজারে এটি বিক্রি করে ক্ষুধার্ত দুই সন্তান হাসান ও হোসেনের জন্য কিছু আটা নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুতাগুলো নিয়ে বাজারে ৬ দিরহামে বিক্রি করলেন। এমন সময় এক অসহায় সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আলী, কিছু দিরহাম কর্জ হবে, আমার ঘরে বাচ্চারা না খেয়ে আছে। এ কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের কথা চিন্তা না করে সুতা বেচা ৬ দিরহাম ওই অসহায় সাহাবাকে দিয়ে দিলেন। কিছুক্ষণ পর দেখলো বাজারে এক ব্যক্তি একটি উট নিয়ে হযরত আলীর নিকট এসে বলল, আলী, উট নিবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি নিব, কিন্তু আমার কাছে তো দিরহাম বা টাকা নেই। লোকটি বলল, নাও, টাকা পরে দিলেও চলবে। এটি বলে লোকটি চলে গেল। কিছুক্ষণ পর আরেকটি লোক এসে হযরত আলীকে বলল, আলী, তোমার উটটি বিক্রি করবে? নগদ ৩০০ দিরহাম দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাও, নগদ ৩০০ দিরহাম দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩০০ দিরহাম নিয়ে উটটি বিক্রি করে উটের আসল মালিককে খুঁজতে লাগলো, কিন্তু মরু বাজারে উটের আসল মালিককে খুঁজে না পেয়ে ঘরে চলে আসলো। ঘরে এসে দেখলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমার সাথে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বললেন, আলী, উটের ঘটনা আমি বলবো নাকি তুমি বলবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়রান হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, প্রথমে যে তোমাকে উট বাকিতে দিয়েছিল সে হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম, আর পরে ৩০০ দিরহাম দিয়ে যে উটটি কিনেছিল সে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। উট ছিল জান্নাতের মা ফাতেমার, যা দিয়ে জান্নাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়ার হবেন। তুমি যে অসহায় সাহাবাকে সুতা বেচা ৬ দিরহাম কর্জ দিয়েছিলে তাহা আল্লাহর নিকট খুব পছন্দ হয়েছে, আর তাহার বদলা হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে কিছু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।